আসসালামু আলাইকুম দর্শক, শুক্রবার নির্বাচনী প্রচারণা শেষে অটোরিকশা করে ফেরার পথে শরীফ ওসমান হাদিকে গুলিবিদ্ধ করা হয়। ঘটনাটি ঘটে রাজধানীর বিজয়নগরে। অনলাইন বা অফলাইন, বর্তমানে এটি আলোচনার কেন্দ্রবিন্দু। ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য শরীফ ওসমান হাদি গত বছরের আগস্টে হাসিনা সরকার পতনের পর বাংলাদেশের রাজনীতিতে বেশ আলোচিত চরিত্র হয়ে ওঠেন শরীফ ওসমান হাদি। ওসমান হাদি একজন তরুণ উদীয়মান রাজনীতিবিদ, তাই স্বভাবতই তার কোনো শত্রু থাকার কথা নয়। তাই কারা তাকে গুলিবিদ্ধ করেছে বা হত্যার চেষ্টা করেছে সেটা অনিশ্চিত। দর্শক, এখানে একটি বিষয় পরিষ্কার সুনিশ্চিত, বাংলাদেশে সততার কোনো মূল্য নেই, দাম নেই, বিশেষ করে রাজনীতিতে। শুধু বাংলাদেশ কেন, সমস্ত বিশ্বর দিকে তাকালেই এই বিষয়টি একদম আয়নার মতো পরিষ্কার হয়ে ওঠে। বাংলাদেশের শেখ মুজিবুর রহমান, আফ্রিকার নেলসন ম্যান্ডেলা, ইরাকের সাদ্দাম হোসেন বা লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফি, এরা দেশের জন্য সমস্ত জীবন কাজ করে গেছেন, দেশের জন্য, জাতির জন্য কী না করেছেন, অথচ শেষ মুহূর্তে এরাই স্বদেশের স্বজাতির লোকদের দ্বারা নির্যাতিত হয়েছে। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে না পারলে কোনো দেশ উন্নতির চরম শিখরে যেতে পারবে না। কোনো দেশের রাজনীতি যদি স্বচ্ছ, পরিস্ফুট, দুর্নীতি মুক্ত না হয়, কোনো দেশে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত না হয়, তাহলে সেই দেশ কখনোই কুস্মিনকালেও উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারবে না। একটি দেশের উন্নতির জন্য সবচেয়ে প্রধান মাধ্যম, সবচেয়ে প্রধান শর্ত হলো স্বচ্ছ রাজনীতি।